21 জুলাই 2025 দুপুর 1:06। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির প্রস্তুত প্রথমবারের মতো একা বিমান মহড়া দিতে। বাংলার আকাশে ডানা বেলল তার প্রশিক্ষণ বিমান F-7BGI। ঠিক সেই সময় উত্তরা মাইলস্টোন স্কুলের প্রাথমিক শাখার ছুটির পর টিচাররা এক্সট্রা ক্লাস নিচ্ছিলেন প্রাইমারির কোমলমতি শিশুদের। বাইরে অপেক্ষা করছেন শিশুদের অভিভাবকরা। কিছুক্ষণ পরই ছুটি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু সামরিক এবং বেসামরিক বিমান দুর্ঘটনা নিয়ে। 1984 সালের 5ই আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে বাংলাদেশ বিমানের একটি ফকার F-27 বিমান। বিমানের পাইলট হিসেবে ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট সৈয়দা কানিজ ফাতিমা রুকসানা। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ফোকার F-27। 49 জন যাত্রী সহ পাইলট ও ক্রু মেম্বার সবাই নিহত হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম বড় বিমান দুর্ঘটনা। 1997 সালের 22 ডিসেম্বর 85 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আরেকটি বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সিলেট বিমানবন্দরে অবতরণ করার সময় কুয়াশার কারণে রানওয়ে থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে উমাইরগাঁও নামক স্থানের একটি ধান খেতে বিধ্বস্ত হয়। এতে 17 জন যাত্রী আহত হন। 2004 সালের 8 অক্টোবর আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে 79 জন যাত্রী ও 4 জন ক্রু মেম্বারের মধ্যে 2 জন যাত্রী আহত হন। 2015 সালের আগস্ট মাসে সিলেট বিমানবন্দরের রানওয়েতে আরেক দফা দুর্ঘটনা ঘটে। সেদিন দুবাই থেকে সরাসরি আসা উড়োজাহাজে 220 জন যাত্রী ছিলেন। ওই সময় বিমানের ডান দিকের ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ে। এতে 4টি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যায়। সেদিন সকাল 7টায় রানওয়েতে অবতরণের সময় এ ঘটনা ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2015 সালের 9 মার্চ কক্সবাজারে একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। সে ঘটনায় পাইলট সহ 3 জন নিহত হন। উড্ডয়নের 5 মিনিটের মাথায় বিমানটি সাগরে আছড়ে পড়ে। 2018 সালের 12 মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক এভিয়েশনে এই বিমান দুর্ঘটনা বেশ আলোড়ন তৈরি করে। যদিও দুর্ঘটনাটি বাংলাদেশে নয়, তবে বিমানটি ছিল বাংলাদেশের US বাংলা এয়ারলাইন্সের এবং বেশিরভাগ যাত্রী ছিলেন বাংলাদেশি। 67 জন যাত্রী ও 4 জন ক্রুবাহী বিমান থেকে 20 জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা যায়। এই ঘটনায় 51 জন মারা যায়। এ তো গেল বেসামরিক বিমানের তথ্য। এবার দেখি বিমান বাহিনীর কি অবস্থা। গত 34 বছরে 37টির মতো সামরিক বিমান দুর্ঘটনা হয়। এতে প্রায় 22 জনের প্রাণহানি ঘটে। তারা কেউ পাইলট, প্রশিক্ষক, স্কোয়াড্রন লিডার, ফ্লাইট লেফটেন্যান্ট অথবা ফ্লাইট ক্যাডেট ছিলেন। বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনা প্রশিক্ষণ চলাকালেই ঘটে। এর মধ্যে 2024 সালের 9 মে ইয়াক 130 প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়ে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিফ জাওয়াদ নিহত হন। এছাড়া 2018 সালের 23 নভেম্বর F-7BG যুদ্ধবিমান টাঙ্গাইলে রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। সবচেয়ে ভয়ানক এবং মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল গত 21 জুলাই 2025-এ। এদিন রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের উপর বিমান বাহিনীর F-7BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উল্লেখ্য, 1976 সালে তৈরিকৃত চীনের এই F-7BGI বিমানটি সারা বিশ্বে ব্যান করে দেওয়া হয়েছে। আমরা কেন এটি ব্যবহার করছি এর জবাব নিশ্চয়ই বাংলাদেশ বিমান বাহিনীর কাছে থেকে থাকবে। বেলা 1:12 বিমানটি মাইলস্টোন স্কুলের উপর আছড়ে পড়ে। নিমিষেই ঝরে পড়ে 12-র অধিক কোমলমতি শিশুর প্রাণ। বেশিরভাগই ক্লাস 3 এবং 4-এ পড়া শিশু। কি হয়েছে বুঝে ওঠার আগেই আগুনে ঝলসে যায় তাদের ছোট ছোট দেহগুলো। সরকারি হিসেব মতে 31 জন মারা গেছেন এবং 170 জনের বেশি আহত হয়েছেন।
তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন মৃতের সংখ্যা আরও অনেক বেশি। এই দুর্ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক আহত হন। এর মধ্যে অনেকেই আছেন যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কোমলমতি শিশুদের বাঁচাতে গিয়ে নিহত হন। আমরা কসমিসোলের পক্ষ থেকে এই দুর্ঘটনায় নিহত সবার আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আকুতি জানাই তারা যেন অতি দ্রুত আরোগ্য লাভ করেন।